ফাইনালি এবার কিন্তু আমরা আমাদের আজকে মেডিটেশন পার্ট শুরু করব। যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু ব্যাক রেস্ট নিয়ে নিতে পারেন, যাতে মেডিটেশনের সময় কোনো রকম ভাবে কোনো ডিসকমফর্ট ফিল না হয়। এবার কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন না, আমার ভয়েস শুনতে পাবেন। তাহলে চলুন আমাদের জার্নি শুরু করা যাক। হলো আমাদের ফোর্থ চাকরা, হার্ট চাকরা, যেটা আমাদের সেন্টার অফ চেস্ট পার্টে থাকে। করেন।
এতদিন ধরে আমরা আমাদের 3টে চাকরা, ফার্স্ট চাকরা, রুট চাকরা, সেকেন্ড চাকরা, সেক্রাল চাকরা, থার্ড চাকরা, সোলার প্লেক্সাস চাকরা সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব আমাদের ফোর্থ চাকরা, যেটা আমাদের সেন্টার অফ চেস্ট পার্টে থাকে, হার্ট চাকরা, সেই হার্ট চাকরা সম্পর্কে। এই মেডিটেশনটা কিন্তু আমরা সবাই বসে করার চেষ্টা করব। একটু শোয়াটা অ্যাভয়েড করব। যাদের যাদের প্রয়োজন তাই তারা ব্যাক রেস্ট নিয়ে নিন। ব্যাক রেস্ট নিয়ে বসুন। প্রথমে আপনি আপনার চোখ বন্ধ করবেন না। আপনার চোখকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলে ঠিক ফ্লোরের দিকে তাকান। ফ্লোরের দিকে আপনার দৃষ্টিশক্তি বা আপনার ভিশনকে কেন্দ্রীভূত করুন। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার চোখের দৃষ্টিশক্তি কেন্দ্রীভূত হয়ে আছে। এবারে আপনি আপনার কোলের মধ্যে বা বলা যেতে পারে 2 হাঁটুর ওপরে আপনার 2 হাতের পামকে সোজা করে, যাতে পামের মুখ আকাশের দিকে থাকে, এই রকমভাবে 2 হাতকে রাখুন। এবারে ধীরে ধীরে আপনি আপনার রাইট পামকে হালকা করে উপরের দিকে তুলবেন। পামের দিকটা যেন আকাশের দিকে থাকে। এইভাবেই আপনার রাইট পামকে একটু উপরের দিকে তুলবেন, যাতে আপনার এলবো আপনার চেস্ট এরিয়ার থেকে একটু উপরে, অর্থাৎ সেন্টার অফ চেস্ট এরিয়া থেকে একটু উপরে থাকে এবং আপনার পাম আকাশের দিকে খোলা অবস্থায় থাকে। এই অবস্থায় আপনি আপনার রাইট হ্যান্ডকে উপরের দিকে তুলবেন এবং আপনার লেফট হ্যান্ড ঠিক যে পজিশনে আপনার লেফট নিয়ের ওপরে আকাশের দিকে রাখা ছিল, ঠিক সেরকমভাবেই থাকবে। এরপর আপনি আপনার দুটো পাম এরিয়ার মধ্যে ডিফারেন্সটাকে ফিল করুন। আপনার চোখ এই সময় কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লোরের দিকে খোলা রয়েছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আপনার দৃষ্টিশক্তি কিন্তু আবদ্ধ। এর মধ্যেই আপনাকে আপনার অ্যাটেনশনকে আপনার 2 পামের মধ্যে নিয়ে যেতে হবে এবং এই 2 পাম বা হাতের তালুর মধ্যে
আপনারা যখন আপনাদের অ্যাটেনশনকে নিয়ে যাচ্ছেন, তখন এই দুই পামের যে রাইট নাও পজিশন, একটা পাম নিয়ের উপরে আর আরেকটা পাম উপরের দিকে, তার মধ্যে যে ডিস্টেন্স বা ডিফারেন্স রয়েছে, সেই বিষয়টাকে ফিল করার চেষ্টা করুন। এবারে আপনারা আপনাদের বোথ পামের মধ্যে একটা এনার্জিকে ফিল করুন, যেন আপনার বোথ অফ পামের মধ্যে দুটো বালুন রয়েছে এবং সেখান থেকে এনার্জি ফ্লো হচ্ছে। এবারে ধীরে ধীরে সেই এনার্জিকে ফিল করার পর আপনার রাইট হ্যান্ড আস্তে আস্তে আপনার রাইট নিয়ের ওপর নিয়ে চলে আসুন এবং আপনার লেফট হ্যান্ড ধীরে ধীরে ওপরে তুলুন আর আপনার লেফট পাম ঠিক আপনার রাইট পাম যেভাবে উপরের দিকে ছিল, ঠিক সেরকমভাবে ওই একই পজিশনে রাখুন। এরপর ধীরে ধীরে আপনি আবার আপনার দুই পামের মধ্যে ডিস্টেন্স অ্যান্ড ডিফারেন্স দুটোকে খেয়াল করুন, ফিল করুন। আপনার চোখ কিন্তু এখনো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপেন রয়েছে, ফ্লোরের দিকে আপনার দৃষ্টিশক্তি রয়েছে এবং আপনার মনের কেন্দ্রীকরণ রয়েছে আপনার দুই হাতের তালুতে। এবার আপনি আপনার লেফট হ্যান্ডে এবং রাইট হ্যান্ডের পামে আগেন এনার্জি বল ফিল করুন। ফিল করুন একটা বল, সেই বলটা ধীরে ধীরে এনার্জি ফ্লো করছে। এটা ফিল করার পর এবারে আপনি আপনার পাম আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসুন, আপনার লেফট নিয়ের ওপর রাখুন। এবারে আপনি আপনার বাঁ হাত আপনার লেভেলের ওপর রাখুন এবং আপনার ডান হাত আপনার সেন্টার অফ চেস্ট পার্টে রাখুন। ঠিক যেভাবে আমরা যৌগিক ব্রিথ বা যৌগিক শ্বাস প্রশ্বাস নেওয়া শিখেছিলাম, সেই রকম পজিশনে রাখুন। এবারে ধীরে ধীরে আপনি আপনার চোখ বন্ধ করুন। ধীরে ধীরে আপনি আপনার শ্বাসের প্রতি খেয়াল করুন। ব্রিথ ইন করুন, ব্রিথ আউট করুন। প্রথমে আমরা কিছুক্ষণ নর্মাল ব্রিথ ইন, নর্মাল ব্রিথ আউট করব। তারপর আমরা কয়েকটা রাউন্ড ডিপ ব্রিথ ইন, ডিপ ব্রিথ আউট করব। যখন আমরা ব্রিথ ইন করব, ডিপ ব্রিথ ইন, সে সময় আমরা পেট ভরে শ্বাস নেব, আমাদের পেট ফুলবে। এবং যখন আমরা ব্রিথ আউট করব, ডিপ ব্রিথ আউটের সময়, তখন আমাদের পেট নর্মাল পজিশনে চলে আসবে। এই সময় আমরা কোনোভাবেই আমাদের চেস্ট পার্টকে প্রেশারাইজ করব না। ব্রিথ ইন, ব্রিথ আউট, এটা কিন্তু নর্মাল ব্রিথ ইন। সুতরাং ফার্স্টে নর্মাল ব্রিথ ইন, ব্রিথ আউট শুরু করছি। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট,
Breathe in, breathe out. Breathe in, breathe out. নিজের মনকে কেন্দ্রীভূত করুন নিজের শ্বাসের উপর। Breathe in, breathe out. Breathe in, breathe out. এবারে আমরা 5 রাউন্ড ডিপ ব্রিদিং করব। পেট ভরে শ্বাস নেব, কিন্তু চেস্ট পার্টে কোনো রকম কোনো প্রেশারাইজ করব না। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, breathe out. Breathe in. Breathe out. Breathe in. Breathe out. Now, আপনি নর্মাল ব্রিদিং, নর্মাল ব্রিথ আউট করুন। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ফিল করুন আপনার লাংস টোটালি এয়ারি, অর্থাৎ আপনার লাংসে শ্বাসবায়ু পরিপূর্ণ। Breathe in, breathe out. Breathe in, breathe out. এভাবেই নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট করতে করতে আপনি আপনার হাত আবার আপনার 2 হাঁটুর উপরে নিয়ে চলে আসুন। আপনার পামস ওইভাবেই আকাশের দিকে থাকবে এবং আপনি ব্রিথ ইন আর ব্রিথ আউট করুন। তার সঙ্গে সঙ্গে আপনার চোখ কিন্তু এই সময় বন্ধই থাকবে। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এটা কিন্তু নর্মাল ব্রিথ ইন, নর্মাল ব্রিথ আউট। যখনই আপনি ব্রিথ ইন করছেন তখনই ফিল করুন আপনার লাংস প্রসারিত হচ্ছে এবং সেখানে শ্বাসবায়ু ভরে যাচ্ছে। আর যখনই আপনি ব্রিথ আউট করছেন তখন আপনার লাংস সংকুচিত হচ্ছে এবং সেখান থেকেও শ্বাসবায়ু ধীরে ধীরে নির্গত হচ্ছে। তবে কখনোই এক্ষেত্রে চেস্ট পার্টের ওপর প্রেশারাইজ করবেন না। আপনার অ্যাটেনশন দিয়ে শুধু ফিল করার চেষ্টা করুন। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। মিউজিকের সঙ্গে সঙ্গে ফিল করুন। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এভাবেই নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট আরও কিছুক্ষণ করতে থাকুন। মিউজিকের সঙ্গে সঙ্গে এই ব্রিদিং রিদম ফিল করতে থাকুন।
মিউজিকের সঙ্গে সঙ্গে ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট করতে করতে ফিল করুন যেভাবে একটি জলাশয়ে মাছ থাকে, ঠিক সেভাবে বায়ুর মধ্যে আপনার লাংস বা আপনার লাংসের ভেতরে বায়ু রয়েছে। একেবারে ফ্রেশ শ্বাসবায়ু ফিল করুন। আরো নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট করুন। ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট। এভাবে নর্মালি ব্রিথ ইন ব্রিথ আউট করতে থাকুন এবং ফিল করুন আপনার শ্বাসবায়ুর টেম্পারেচারের ডিফারেন্স। যখন আপনি ব্রিথ ইন করছেন তখন শ্বাসবায়ুর টেম্পারেচার কীরকম, আর যখন আপনি ব্রিথ আউট করছেন তখন শ্বাসবায়ুর টেম্পারেচার কীরকম সেটা ফিল করুন। ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট। এভাবেই কিন্তু আপনি আপনার লাংসকে এবং আপনার লাংসের এরিয়াকে, আপনার রেসপিরেটরি সিস্টেমকে হিল করে ফেলছেন। ধীরে ধীরে কিন্তু আপনার রেসপিরেটরি সিস্টেমের এনার্জি পয়েন্টস একেবারে ওপেন হয়ে যাচ্ছে। আপনি সেটা ফিল করতে পারছেন। সেই এনার্জি রেসপিরেটরি সিস্টেমের প্রতিটি টিউব দিয়ে যে যে স্থানে প্রবাহিত হওয়ার সেই স্থানে প্রবাহিত হচ্ছে। আমাদের গোটা বডি রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে যুক্ত ডাইরেক্টলি না হলেও আমাদের প্রতিটা সেল শ্বাস নেয়, অর্থাৎ এই এনার্জি প্রতিটা সেলের মধ্যে আমাদের বডিতে পৌঁছে যাচ্ছে। ফিল করুন। ব্রিথ ইন ব্রিথ আউট করার সঙ্গে সঙ্গে ফিল করতে থাকুন। মিউজিকের সঙ্গে সঙ্গে ফিল করতে থাকুন। আপনার বডি সেন্টার অফ চেস্ট পার্টে হার্ট চাকরা বা অনাহতা চাকরা রয়েছে। এই হার্ট চাকরা বা অনাহতা চাকরা এয়ার এলিমেন্টের চাকরা, এয়ার এলিমেন্টের এনার্জি পয়েন্ট। তাই আপনার লাংস এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাংসে এয়ারকে আপনি ফিল করেছেন। এবারে আপনি আপনার সেন্টার অফ চেস্টের আশেপাশে এবং চেস্ট এরিয়া, লাংস এরিয়ার পুরো অংশে আপনি এয়ার এলিমেন্টকে ফিল করুন। একদম ফ্রেশ এয়ার আপনি শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গায় আছে, এটা আপনি ফিল করুন। তবে শুধুমাত্র মনের কেন্দ্রীকরণ বা অ্যাটেনশনের মাধ্যমে ফিল করবেন। কোনোভাবেই চেস্ট পার্টে কোনো রকম প্রেশারাইজ করবেন না। এরপর আপনি ধীরে ধীরে ফিল করুন আপনার মনের যাবতীয় দুঃখ, কষ্ট, যাবতীয় ব্যাগেজেস যা ছিল
সব কিছু ধীরে ধীরে আপনার ব্রিথ আউট করার সঙ্গে সঙ্গে আপনার হার্ট চাকরা থেকে সেটা বডির বাইরে আউট হয়ে যাচ্ছে থ্রু ইয়োর লাংস, থ্রু ইয়োর ব্রিথ ইন ব্রিথ আউট প্রসিডিওর। সেই দুঃখ কষ্ট ব্যাগেজেসগুলো পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে আপনি নিজেও হাসছেন এবং আপনার সেন্টার অফ চেস্ট পার্টের হার্ট চাকরা হাসছে। হার্ট চাকরার আশেপাশের এরিয়াস হাসছে। আপনার লাংসও স্মাইল করছে। ফিল করুন, আপনি ফিল করুন যে আপনার হার্ট এখন একেবারে খুশিতে ভরে গেছে। ফলে সেখান থেকে একটা আনন্দের ভাইব্রেশন, আনন্দের এনার্জি ফ্লো গোটা বডিতে ছড়িয়ে পড়ছে উইথ ইয়োর ব্লাড সার্কুলেশন। কারণ আমাদের গোটা বডিতে ব্লাড ভেসেলস আছে। ফিল করুন আপনার গোটা বডি এভাবেই আপনার হার্ট চাকরার দ্বারা হিল হচ্ছে। গোটা বডি ভীষণ খুশি, যেমন আপনার হার্ট চাকরা খুশি। ফিল করুন মিউজিকের সঙ্গে সঙ্গে, ফিল করুন। একটা টাইনি গ্রিন ডটকে আপনারা আপনাদের সেন্টার অফ চেস্ট পার্টে হার্ট চাকরার কাছে ফিল করুন। সেই টাইনি গ্রিন ডট থেকে হিলিং এনার্জি আপনার গোটা বডিতে ছড়িয়ে পড়ছে। এই সময় আপনার যদি কোনো রকম কোনো পুরনো ব্যাগেজেস, কোনো দুঃখ, কোনো ব্যাড মেমোরিজ মনে আসার পর আপনার খারাপ লাগে, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। অ্যাকসেপ্ট করুন সেগুলোকে আসতে দিন এবং আপনার হার্ট চাকরার যে হিলিং এনার্জি আপনার গোটা বডিতে ব্লাড ভেসেলস দিয়ে ছড়িয়ে পড়েছে, আপনার লাংসের শ্বাস বায়ু দিয়ে সমস্ত সেলে পৌঁছে গেছে। সেই শ্বাস বায়ু এবং সেই হিলিং এনার্জি অফ ইয়োর হার্ট, এই দুটো জিনিসের মাধ্যমে সেই পুরনো ব্যাগেজেসগুলোকে ধীরে ধীরে ধুয়ে মুছে ফেলুন মন থেকে এবং দেখুন, ফিল করুন আপনার মন একেবারে ক্লিন হয়ে গেছে। আপনার মন এ সময় খুব আনন্দে আছে এবং আপনার মন হাসছে। ফিল করুন মিউজিকের সঙ্গে সঙ্গে, ফিল করুন।
আমাদের হার্ট চাকরা আমাদের ইমোশনসের সঙ্গে যুক্ত, তাই এই সময় সমস্ত পুরনো ব্যাগেজেস, সমস্ত দুঃখ কষ্ট আপনি যখন আপনার হার্ট চাকরার পজিটিভ এনার্জি দিয়ে ধুয়ে মুছে ফেলেছেন, তখন আপনার হার্ট একেবারে হ্যাপি হয়ে গিয়েছে এবং এই সময় আপনার হার্টে অনেকখানি স্পেস তৈরি হয়েছে, যাতে আপনি আরো ভালো ভালো কিছু সুন্দর মুহূর্ত, সুন্দর ইমোশনস, সুন্দর মোমেন্টস সেইগুলো বা সুন্দর কোনো মেমরি ক্রিয়েট করতে পারেন। সেই স্পেস তৈরি হয়েছে, ফলে এই সময় আপনার হার্ট ভীষণ হ্যাপি এবং আপনার হার্টের যে এনার্জি, সেই